আজকে আপনাদের জন্য একটা সম্পূর্ণ নতুন ধরনের রেসিপি নিয়ে এসেছি, সেটা হচ্ছে চিকেন কাবাব। এই কাবাবটার সুবিধা হচ্ছে এটা আপনারা ফ্রোজেন করে ডিপ ফ্রিজে রেখে দিতে পারবেন, যখন খাবেন তখন জাস্ট একটু ভেজে নেবেন। এই রেসিপিটা করে আমি ফ্রিজে রেখে দিই, যখন খাবো বিকেলবেলা তখন জাস্ট আধা ঘন্টার মতো নর্মাল করে তারপর এটাকে আমি ভেজে নিই। তো চিকেন কাবাব করার জন্য আমি চিকেন কাবাবটা আগে রেডি করে রেখেছিলাম। সেই কাবাব দিয়েই আমি এটাকে ফ্রাই করে নিচ্ছি। কাবাবের মধ্যে আমি দিয়েছি চিকেন কিমা। আমি মুরগির একটা বুকের মাংস খুব ভালো করে কিমা করে নিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিয়েছি 2টা পেঁয়াজ কুচি, হাফ চামচ আদা বাটা, হাফ চামচ রসুন বাটা, 1 চামচ সয়া সস, একটুখানি শুকনো মরিচের গুঁড়ো, তারপর দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ আর অল্প একটুখানি জিরার গুঁড়া। এটা দিয়ে চিকেনটাকে খুব ভালো করে মেখে রেখেছি। মেখে এটাকে আমি ম্যারিনেট করে রেখেছি আধা ঘন্টা। তারপর এরকম কাবাবের মতো শেপ করে আমি এটাকে ডিপ ফ্রিজে রেখে দিয়েছি। যখন এটা শক্ত হয়ে যাবে জাস্ট একটা এয়ারটাইট বক্সে ভরে রেখে দিতে হবে। এই কাবাবটা আমার আগেই করা ছিল, তাই ডিটেলস ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। তারপর আমি মুখে বলে দিচ্ছি আপনাদের সুবিধার্থে। আর আপনারা যদি চান তাহলে আমি সম্পূর্ণ রেসিপিটা একদিন দেখানোর চেষ্টা করব। এই কাবাবটা কিন্তু বিকেলবেলা চায়ের সাথে খেতে ভীষণ ভালো লাগে। এছাড়া আপনারা চাইলে বনরুটির ভিতরে এটাকে বার্গার পেটি হিসাবেও ব্যবহার করতে পারেন। বার্গার পেটি যদি তৈরি করেন সেই ক্ষেত্রে অবশ্যই এই পেটিগুলো একটু বড় বড় করে করবেন। আমি যেহেতু ছোটো ছোটো কাবাব করেছি তাই এটাকে খুব একটা বেশি বড় করিনি, তবে বার্গারের ভিতর দিলে পরে এটাকে আরেকটু বড় করে ভাজতে হবে। যেহেতু মাংসটা অলরেডি মেরিনেট করা ছিল, এটাকে কিন্তু সিদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগবে না। আর একদম গোল্ডেন ব্রাউন কালার করে আমরা এগুলোকে একটু ভেজে নেব। এই কাবাবটা বিকেলবেলা চা অথবা কফির সাথে খেতে পারেন, বা টমেটো সস দিয়েও সার্ভ করতে পারেন। এছাড়া পোলাও বা ফ্রাইড রাইসের সাথেও খেতে পারেন, সেটাও খুবই ভালো লাগে। জাস্ট একটু চিকেন কিমা থাকলেই এই ঘরে থাকা মশলাগুলো দিয়েই আপনারা এই রেসিপিটা করে নিতে পারবেন। আমার কাছে এই রেসিপিটা খুবই ভালো লাগে, কারণ এই কারণেই ভালো লাগে, যেটা তো বড়দেরা পছন্দ করেই, ছোটো ছোটো বাচ্চারাও এই রেসিপিটা খুব পছন্দ করে। অনেক সময় চিকেন ফ্রাই করলেও কিন্তু এতটা ভালো লাগে না, কিন্তু এই ধরনের কাবাব কিন্তু চা অথবা কফির সাথে একদম বিকেলবেলা করলে জমে যায়। খুব সিম্পল একটা রেসিপি। আশা করি আপনাদের ভালো লেগেছে। আপনারা বাসায় অবশ্যই আমি যেভাবে বললাম একবার হলেও ট্রাই করবেন। দেখুন আমি প্লেটে সার্ভ করে নিয়েছি। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে।